চায়, তারা চায় বেঁচে থাকবার অধিকার। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাঘমারা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়। রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ইউনিয়ন কাউন্সিলগুলিকে সে দায়িত্ব নিতে হবে, খালি ঢাকা সরকারের কাছে ঠেলে দিলে হবে না। ঢাকায় সরকার থাকবে না, ঢাকা সরকার এখন গ্রামে থাকবে, গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে। আপনারাই সরকার হয়ে গেছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। পারবেন? বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিক নির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে জিয়াউর রহমানকে অন্যতম প্রভাবশালী রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচনা করা হয়। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার কর্মকর্তা। পাকিস্তানি বাহিনী বাঙালি জাতির ওপর সামরিক অভিযান শুরু করলে তার নেতৃত্বে বাঙালি সেনা সদস্যরা সর্বপ্রথম বিদ্রোহ করে। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত বেতার কেন্দ্র দখলে নিয়ে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। এভাবেই তিনি দেশবাসীর কাছে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রেও জিয়াউর রহমানের অবদান সমর্থকদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র সম্প্রসারণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেন। জাতীয়তাবাদ, আত্মনির্ভরতা ও উন্নয়ন এই ৩ বিষয়কে তিনি রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে তুলে ধরেছিলেন। চট্টগ্রামে জিয়াউর রহমানের নিহত হওয়ার ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। এক আকস্মিক মৃত্যু দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় নেতৃত্বে একটি বড় শূন্যতা তৈরি করে। চট্টগ্রামে জিয়াউর রহমানের মৃত্যুর ৩ দিন পর তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। লাখ লাখ শোকার্ত মানুষ শেরেবাংলা নগরে তার জানাজায় শরিক হন। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়। মৃত্যুর ৪ দশকেরও বেশি সময় পরও জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম। তার সমর্থকদের মতে দেশপ্রেম, কর্মমুখী নেতৃত্ব এবং উন্নয়ন চিন্তার মাধ্যমে তিনি বাংলাদেশের রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় একটি স্থায়ী ছাপ রেখে গেছেন। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।